নমস্কার বন্ধুরা, চলে এসেছি গীতা এলএলবি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে। এবার গীতার বাবাকে বাঁচানোর জন্য মেহেক তার নিজের জীবন বলিদান দিল। বিস্তারিত জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রজবালা মুখার্জি মেহেককে বলে, এটা তুই কি করলি? কেন সব জেনে শুনেও নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিলি মেহেক? তুই একবার মুখ ফুটে বল, গীতা সব ব্যবস্থা করে দেবে। তুই কৃপানকে বিয়ে করিস না, তুই কখনো সুখী হবি না মেহেক। তখন মেহেক বলে, ঠাম্মি, এক জীবনে কি সবকিছু পাওয়া যায়? মানুষ যা চায় তা কখনোই পায় না, আর যা পায় সেটা সে কখনো চেয়েছিল কিনা সে নিজেও জানে না। অন্যদিকে দেখা যায় বড়বাবু হসপিটালে গিয়ে গণেশ গাঙ্গুলিকে বলে, আপনি একটু মনে করার চেষ্টা করুন আপনার অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে হয়েছিল, আর ভরা বস্তির মাঝখানে আপনার গলায় বেল্ট কে পরিয়েছিল। তখন গণেশ গাঙ্গুলি মাথা নেড়ে কৃপান ব্যানার্জি আর কিরণকান্তি ব্যানার্জির নাম বলে। তখন বড়বাবু গীতাকে বলে, আমি স্টেটমেন্ট পেয়ে গেছি অগ্নিকন্যা, আপনার বাবা সজ্ঞানে স্টেটমেন্ট দিয়েছে। এবার বল আপনার কোর্টে, আর আপনি হবেন গেম জেন্ডার। ওই লোকগুলোকে আপনি টেনে হিচড়ে কোর্টে নিয়ে যাবেন। তখন পদ্ম বলে, উকিল দিদিমণি কি করবে বড়বাবু? মেহেক দিদিমণি তো কৃপান ব্যানার্জিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তখন গীতা বলে, আপনি কোনো চিন্তা করবেন না বড়বাবু, মেহেকের সাথে কৃপানের বিয়েটা আমি কিছুতেই হতে দেব না। শেষ পর্যন্ত লড়াইটা আমি লড়েই যাব, এত বড় অন্যায় আমি হতে দেব না। আর আমার বাবার যারা এই অবস্থা করছে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না। এদিকে দেখাচ্ছে কাবিয়া ব্যানার্জি মেহেকের জন্য কিছু গয়না আর শাড়ি নিয়ে এসে বলে, দেখো তো এগুলো তোমার পছন্দ হয়েছে কিনা। ঠিক তখনই প্রলয় মুখার্জি এসে বলে, শাড়ি আর গয়না পছন্দ করে কি হবে, ওর তো আসল মানুষটাকেই পছন্দ হয়। তখন গিনি বলে, আপনি এ ব্যাপারে একদম নাক গলাবেন না। এখানে অগ্নিজিৎ মুখার্জির করা নির্দেশ আছে এই বিয়েতে যেন কোনো সমস্যা না হয়, আর এখানে তো পাত্রীর বাড়ির লোক আছে, আপনি কোন সাহসে ওনাকে অপমান করছেন? কাবিয়া ব্যানার্জি বলে, আমি অপমানিত হইনি, কারণ প্রলয়জিৎ মুখার্জি যা বলেছেন সব ঠিক বলেছেন। আমি একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের যন্ত্রণা আমি বুঝি। আমিও একজনকে ভালোবাসতাম, তাই এখনো পর্যন্ত আমি অন্য কাউকে বিয়ে করতে পারিনি। তখন প্রলয় মুখার্জি বলে, মেহেক তুই এইসব শাড়ি গয়না সবকিছু ছুঁড়ে ফেলে দে, দরকার নেই তোর এই বিয়ের, তোর সম্মতি ছাড়া এই বিয়ে হতে পারে না। তখন মেহেক কাঁদতে কাঁদতে বলে, আমি সম্মতি দিয়েছি, আর সেটা এবাড়ির সবাই জানে। আর কাব্যাদি, তোমার দেয়া গয়না আর শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, আর সব থেকে পছন্দ হয়েছে আমার তোমার ভাইকে। তোমার ভাই খুব ভালো ছেলে, তাকে তো আমি ভালোবাসতাম, সে ছিল আমার প্রথম প্রেম, আর প্রথম প্রেম কি কখনো ভোলা যায়? তাহলে তোমরা কেন এসব করছো? এই বলে মেহেক কাঁদতে কাঁদতে হাত জোর করে প্রলয় মুখার্জিকে বলে, কাকাই প্লিজ তুমি আর এই বিষয়ে কোনো জটিলতা তৈরি করো না, আমি তোমার কাছে হাত জোর করব। তো বন্ধুরা, মেহেকের সাথে যদি কৃপানের বিয়ে হয় তাহলে কি মেহেক কখনো সুখী হতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।